একটি দেশ দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে শক্ত হাতে শাসন, তারপর মাত্র কয়েকদিনের ঝড়ো আন্দোলন, রাজধানীর পতন এবং শাসকের দেশ ছাড়তে বাধ্য হওয়া। পাশাপাশি অন্য আরেকটি দেশ, সেখানেও দীর্ঘ ১৬ বছরের শাসন, তারপর মাত্র ১ মাসের ঝড়ে শাসকের দেশ ছেড়ে পালানো। এমন ঘটনা সত্যি ইতিহাসের পাতা থেকে উঠে আসা কোনো গল্পের চেয়ে কম নয়, কিন্তু এটাই ছিল বাস্তবতা। এর একদিকে শেখ হাসিনা, অন্যদিকে সিরিয়ার বাশার আল আসাদ। পালিয়ে আবার একই রকম বিবৃতি, আমি পালাতে চাইনি। যুদ্ধের ধাক্কায় ধ্বংসস্তূপে পরিণত সিরিয়া। রাজধানী দামেস্কের পতনের পর বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন এমন অভিযোগের মুখে আছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার তিনি নিজেই জানালেন সিরিয়া ত্যাগ করা তার পরিকল্পিত ছিল না। যুদ্ধের সেই উত্তাল মুহূর্তে কি ঘটেছিল, কেন তিনি রাশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হলেন, আসুন শুনি সেই গল্প। গতকাল সোমবার সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিটি আসাদের লেখা বলেই দাবি করা হয়েছে। সেখানে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে এবং কেন তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সংবাদ মাধ্যম আল জাজিরা ও এএফপির প্রতিবেদনেও জানানো হয়েছে এ তথ্য। ৮ ডিসেম্বর সন্ধ্যা, সিরিয়ার রাজধানী দামেস্ক যেতে শুরু করেছে বিদ্রোহীদের দখলে। পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ তখন লাতাকিয়ায় রাশিয়ার হামিমিম সামরিক ঘাঁটিতে যান যুদ্ধ পরিস্থিতি তদারকি করতে। তার মতে যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন দামেস্কে। কিন্তু বিদ্রোহীদের ড্রোন হামলা যখন রুশ সামরিক ঘাঁটিতেও আঘাত হানে, তখনই মস্কো থেকে তাকে সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। আসাদের দাবি, সেই সন্ধ্যায় লাতাকিয়া থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া ছিল তাৎক্ষণিক এক সিদ্ধান্ত। দেশত্যাগের কোনো পূর্ব পরিকল্পনাই ছিল না তার, বরং ঘটনা প্রবাহের চাপে তিনি বাধ্য হন এই সিদ্ধান্ত নিতে। বাশার আল আসাদ আরও বলেন, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের ইচ্ছা ও রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রক্ষা করতে চেয়েছিলেন। তবে পরিস্থিতির চরম অবনতিতে একের পর এক সামরিক ঘাঁটির পতন হয়, সরকারি বাহিনী পুরোপুরি পিছু হটে, আর রাষ্ট্রের অবশিষ্ট প্রতিষ্ঠানগুলো কার্যত অচল হয়ে পড়ে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এসটিএস এর নেতৃত্বে মাত্র ১২ দিনের ঝড়ো অভিযানেই দখল হয় রাজধানী ও একসময়ের শক্তিশালী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তড়িঘড়ি করে স্থানান্তর করা হয় রাশিয়ায়। এদিকে আসাদের এই বিবৃতির সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। টেলিগ্রাম চ্যানেল থেকে প্রকাশিত এই বার্তা আদৌ তার নিজের কিনা তা নিশ্চিতভাবে বলা যায়নি। তবে বিদ্রোহী গোষ্ঠীর দাবি, তিনি পরিকল্পিতভাবেই করেছিলেন দেশত্যাগ। অন্যদিকে সিরিয়ার অনেকেই বলছেন আসাদ পালিয়ে গেছেন বলেই তার শাসনের অবসান হয়েছে, যা ছিল সময়ের দাবি। হাওলাদার শামীম, RTV।